শরীরে জ্বর লই রান্না করিয়ে রান্না করতে আমার বহুত কষ্টর। বড় ভাবিরে কইছি রান্না করতে হেল্প করবার লাই, কিন্তু হিয়া তো অন আইয়েন না। না হিয়ার কাছে যাই চাই। ভাবি আনেরে কইলাম আর জ্বর আইছে, আয় সব কিছু কুড়ি বাছি রেডি করে দিছি, রান্নাটা করে নেন। কিন্তু আন্নে তো জান্ন। ও আর মনে আসিল না, জ্বর কি বেশি আইছে? শরীর খুব খারাপ লাগের ভাবি। আয় রুমে যাই কুদ্দুর শুমু, রান্না অন্য শেষ হয় না, আনে কুদ্দুর কিচেনে যান। ওমা গো, আর তো এত বেশি জ্বর আইছে, কিন্তু আর বাসুরা যা তো আয় কুদ্দুর খোঁজ খবরও নিল না। সারাদিন কাজ করছি, এবার আর রেশমিকার কাছে কিন্তু ফোন করি। হ্যালো। আয় খুব অসুস্থ দুপুরের তুন, জ্বর আইছে। আরে ডাক্তারের কাছে নিয়ে যাবার মতো কেউ নাই। তুই আরে টিয়া পাড়ো, কাল্লা সকালে আই ডাক্তারের কাছে যামু। কি লাই ভাইয়া, তোমার মেডিসিন আনি দে নো। ভাবিরে জিজ্ঞাসিলাম জ্বরের কোনো ওষুধ আছে কিনা, ভাবি কইছে নাই। কিন্তু এটা ভাবে না, জ্বরে তো আমি বিছানার তুন উঠতাম হারিয়েন না, আর ওষুধ খাইবার দরকার। ভাইয়ারে কইতে পারতো ফার্মেসি থেকে ওষুধ আনি দিবার লাই। তুমি ভাইয়ারে কইতা ওষুধ আনি দিবার লাই, ভাইয়া হয়তো জানে না। ভাইয়া জানে, ভাবি ভাইয়ারে কইছে আমি অসুস্থ, তবুও তো ভাইয়া ওষুধ আনি দে নো। আমি এই বাসাত কাজের মাইয়ার মতো কাম করি, তারা চাইলে কাজের মানুষ রাখতে পারে। তুমি তো বিদেশে তুমি কম টিয়া হাঁটো না, আর তো ফ্রিতে কাজের মানুষ হাইছে তোমার ভাই ভাবি। এমন কথা কই মন খারাপ করে দিও না। দূর দেশে থাকি, তোন্ডাল্লাই কষ্ট করি, ইনকাম করি, যদি ফোন করি এসব কথা তাইলে ভালো লাগে না। আয় কইলে দোষ, তোমার ভাই ভাবি বালা। বিয়া করে 3 মাস হরে বিদেশ চলে গেছো, আর এই 3 মাসের পর থেকে আয় হয়ে গেছি এই বাসার কাজের মাইয়া। দূর, এসব কথা শুনতে ভালো লাগে না, ফোন রাখিওন। ভাইয়ারে ওষুধ আনি দিত কোয়া দরকার। রাতে যদি সামিরার জ্বর আরো বাড়ে, ভাইয়ার একটা ফোন দি। হ্যালো হাবিব, কেমন আছো? ভালো আছি ভাবি। ভাবি সামিরার তো জ্বর, সামিরার ওষুধ খাবাইছো? হ্যাঁ। বাসার তো ওষুধ নাই। আচ্ছা কাল্লা সকালে তোমার ভাইয়ারে দিয়া নামো। দুপুরে তো জ্বর আইছে, এখন বাংলাদেশের রাত 10টা বাজে। এই এতটা সময় আনে ভাইয়ারে কই ওষুধ আনাই দিতে হারলেন না? তোমার বউ তো কইলো না হিতি জ্বর, আরো নান্ডা দোষ হয়ে গেছে। ঠিক আছে ফোন রাখি এর, তোমার ভাইয়ারে কমু কাল্লা সকালে ওষুধ আনি দিবার লাই। ওষুধ আনন লাগবে না, সামিরারে সঙ্গে লই যাইবেন, ডাক্তার দেখিয়ে ওষুধ লইয়া আইবেন। তোমার ভাই ফোন করছিল, হেতের বউ অসুস্থ। হেতের বউ রে কিল্লে মেডিসিন আনি দিলাম না, এই কফিয়ত চাইছে। কইছে কাল্লা হেতের বউ রে লই ডাক্তারের কাছে যাইতে লাই। ডাক্তার দেখাইতে যাওয়ান লাগবে নি, জ্বরের ওষুধ আনি দিলে এতে সারব। তুমি এক্ষুনি যাও, জ্বরের ওষুধ লই আইও। সকালে যদি ডাক্তারের কাছে লই যাই, ডাক্তার এই টেস্ট কইবার লাই দিব। ডাক্তারের ফি, সব টেস্টের ফি মিলি অনেকগুলা টাকা খরচ হয়ে যাইব। তার চেয়ে বরং ওষুধ কিনে আনি দাও, হিটায় ভালো হইব। এত গুনটিয়া খরচ করবার দরকার কি গা? ঠিক কইছ, আমি এক্ষুনি যাই এর। আর স্বামীরা 3 ভাই বোন, 2 ভাই 1 বোন। আর স্বামী 2 ভাই প্রবাসী, ও 7 বছর ধরে দুবাই আছে। 2 বছর আগে দেশে ফিরি বিয়ে করছে। আরে বিয়ের 3 মাস হর দুবাই চলে গেছে। আয় গ্রামের মাইয়া, এসএসসি পাস করবার হরে প্রবাসী জামাই হাই। আর বাবা আরে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে। জামাই বিদেশ থাকে, মাইয়া সুখে থাকবো এমনটাই ভাবনা চিন্তা আছিল আর পরিবারের। কিন্তু আয় হাবিবের পরিবারে আয় কাজের মাইয়ের তুন কম কিছু না। বাসুর যা ননদের ফরমাইশ খাটতে খাটতে সারাদিন চলে যায়। আর স্বামীর কাছে কইলেও তেমন কোনো প্রতিকার পাইনো আয়। হাবিব তার বড় ভাইয়ের কথা সবসময় বিশ্বাস করে। হাবিব মনে করে আর কারণে হেগুনের ভাই বোনের সম্পর্ক যেন ছিন্ন না হয়। ছোট বোন হুমায়রার বিয়ে হয়েছে কয়েকদিন আগে। সে ভাইয়ের বাসায় ঘন ঘন প্রায় আসে। আজকেও ভাইয়ের বাসাতে আসছে।
ননদের দেখি তো আমি বুঝতাম পারলাম আর যার কাজ আরো বাড়ি গেছে। ভাবি দুপুরে শাহিন খাইতেও আইব, পোলাও রান্না করিবা সঙ্গে হাঁসের মাংস আর শাহিনের পছন্দের পাবনা মাছের ঝোল আর টাকি মাছের ভর্তা। ঠিক আছে, তুমিও আর একটু হেল্প করো, বড় ভাবি তোমার উপর সবকিছু ছাড়িয়ে দিয়েছে। কয়েকদিন অসুস্থ আছি, শরীরটা দুর্বল হয়ে গেছে, এত কাজ শরীরে কুলাইতাম হাইতাম না। এই সামান্য কাজটাও করতে হাইতানো? এটা যদি সামান্য কাজ হয় তাহলে তুমি করো অন্য কিল্লাই। তোমার স্বামীর বালা বালা রান্দা তুই রান্ধো। ভাবি তুই আর স্বামীর খাবার লই হিংসা কর এত সাবাস তোরে কনে দিছে। দাঁড়ো আই বড় ভাইয়ারে কইয়ের আর বিদেশে ফোন করি হাবিব ভাইয়ারেও কমু। যা কইবা কো, আর আর সহ্য হন না। আই কি বাসার কাজের মাইয়া? আর স্বামী তো এত এত টাকা ইনকাম করে, তারপরেও আর কোনো মূল্য নাই এই সংসারে। ভাইয়া তোমার বউ আমার লগে খুব বাজে ব্যবহার করছে। তুমি বেশি টাকা ইনকাম করো দেখা তোমার বউ আমার লগে খারাপ ব্যবহার করবো। তোমার বউ কি চায় আমি বাসাতে আর না আসি? আচ্ছা আমি কিছুদিন পরে দেশে আইয়ের, তখন দেখমু স্বামীরা কিল্লাই এমন কথা কইছে, তার শাস্তি সে পাইব। বিদেশে তাই এই অশান্তি আর ভালো লাগে না, স্বামীরার ইজ্ঞা ফোন দি। তুমি কবে আইবা? আর আর ভালো লাগেন না তোমার পরিবারের অশান্তি, তাড়াতাড়ি বাংলাদেশে আইও, তোমরা আর বিদেশ যাবার দরকার নাই। তোমরা এত বড় স্পর্ধা হয়েছে, কিভাবে তুই আর বোনের কইছ যে আর বাসায় নো আয়? তো আর বোন কি তোর টেয়া খায় নাকি আর টেয়া খায়? তোমার বোনের আয় এসব কিছুই কই ন, সে মিথ্যা বানাই বানাই কর। আরে পরিবারের সব কাজ করতে হয়, অসুস্থ শরীর লয়ে কাজ করতে গিয়ে দুইটা কথা কইছি, এতে আর অন্যায় হয়ে গেছে। নে অন্যায় দেশে আইসা আমু। হ্যাঁ বোন, তোর গোল্লায় অনেক দামি দামি গিফট আনছি বুঝছস? কি এর দামি? নিজের বউয়ের লাই দামি নেকলেস আনছো, আন্ধারে তো দেখো না, বউরে লুকাই লুকাই দিছ, অন্ত বউয়ের গলা দিয়ে দি গুড়ের। বিয়ার সময় তোরে সোনার নেকলেস দিছি, তোর ভাবিরে দেওয়া হয় না, তাই তোর ভাবির লাই লইয়া আইছি। পরবর্তীতে আবার তোরে আর একটা আনি রুমো। বিয়ার হর যে বাইরা বদলি যায় হিটার ফমান হাইলাম। আই বদলে যাই ন, বিয়ের আগে যেমন বাইয়ের হাতে টাকা দিছি এখনো বাইয়ের হাতে টাকা ফাটাই, আর স্ত্রীর কাছে একটা টাকাও পাঠাই না। এভাবে তো দেখি আর স্ত্রী 2-3 বছর যাবৎ এ বাড়িতে কাজের মাইয়ার মতো কাজ করি যার। তোদের নালিশের কারণে বাসায় ফিরে তার লগে আমি খারাপ ব্যবহার করছি। তার কথা আমি কিছুতে বুঝতাম চাই না। ওরও তো অধিকার আছে তোর মতো ভালোভাবে থাকবার। ভাবি যদি সেজে গুজে ফটের রানী হয়ে বসে থাকতে পারে তাইলে আর স্ত্রী কিলে চাকরানির মতো কাম করব। তোর তো দেখের খুব সাবাস বাড়ি গেছে, বউয়ের বুদ্ধি হয় আন্ডা বিরুদ্ধে কথা করি না। ভাইয়া স্বামীরা আরে কোনো বুদ্ধি দেন, সে যদি এই 3 বছরে তোমরা প্রতিটি অন্যায়ের কথা আরেও কইতো কবে আমি সেই প্রতিবাদটা করতাম। সে অনেক বালামাইয়া দেখা সুপসাপ সব সহ্য করি গেছে। আয় প্রবাসী, অনেক কষ্ট করি টাকা রোজগার করি, আয় চাই সংসারের মানুষগুণ বালা থাকুক। আর স্ত্রীরে তোমরা এভাবে রাখছ, এটা যদি বুঝতে পারতাম তাইলে আমি এতদিন প্রবাস জীবন কাটাইতাম না। আমি আজ 5 দিন ধরে ইনে আইছি, এই 5 দিনে বুঝতাম হাচ্ছি 3 বছর তার লগে কতটা অত্যাচার করছো তোমরা। আরে ভাই তুমি ভুল বুঝো, আসলে আমার শরীরটা কয়দিন ধরে ভালো নাই, তাই স্বামীরা কাজ করে, আর হুমায়রা তো আগের তুনে কাজ করে না, এটা তো তুমি জানো। শোনো ভাইয়া, আমি আর বিদেশ যাইতাম ন, টাকা পয়সা আমি তোমার কাছে ফাটাইছি, তা আরে বুঝাইয়ে দিবা। ইনে ছোটখাটো ব্যবসা করমু, আই আর স্ত্রীর লই আলাদা হয়ে যামু, তার সাথে আই আর কোনো অন্যায় হতে দিতাম না। স্বামীর আর বাবা মা আর কাছে এতের ঘুমাইয়া বিয়ে দিচ্ছিল, এতের ঘুমাইয়া সুখে থাকবো বলে আমি হাতের করে দেওয়া কত অত রাখতাম হারিনো। ভাইয়া তুমি আলাদা হয়ে যাইতা সরো তোমার বউয়ের লাই। এই তুই চুপ কর, তোরে বিয়ে দিছি, 2 দিন পর ফকিরলে ইনে চলি ইয়স। বিয়ের পরও ইনে আই মহারানী সাজি বসে থাকবি আর আমার স্ত্রীর যদি দুনিয়ার কাজ করাইবি, তার নামে মিথ্যা কথা কই অশান্তি সৃষ্টি করবি। আজ যদি এমনটা করস তাহলে এ বাসার ধারে কাছে আর আইতিন। ঠিক আছে আমি অনেক চলি যাই আর আইতাম না তোমরা ভাই।
আয় কখনো ভাবিন তুই ভাইয়া ভাবি আর হুমায়রার সাথে এভাবে কথা কইবা। তারা আল্লাহকে খুব অন্যায় করছে। আয় তোরে মাঝে মাঝে বলতে চাইতাম, কিন্তু তুমি বিশ্বাস করতে না দেখা বলি ন। আয় অসুস্থ থাকলে ডাক্তার দেখানো তো, ডাক্তার দেখাইবার টাকা দিত না। তুমি তো একবার কইছিলা আরে ডাক্তারের কাছে লই যাইবার লাই, তবুও তারা লই যায় না। ওরা যা কইতো তুমি তা সব বিশ্বাস করতা। সে ভয়ে আর কিছু বলার সাহসও পাই না তোমার কাছে। আর মনে সব সময় একটা ভয় কাজ করতো, বিয়ের পর বউয়ের কারণে যেন আন্ডা ভাই বোনের সম্পর্ক নষ্ট না হয়। এই জন্য তুমি কিছু কইতা চাইলেও আয় শুনতাম চাইতাম না। বাইরে খুব বিশ্বাস করতাম, কিন্তু হেতারা এমন কিছু করবো জানলে। আর অনায় আসার পরে 5 দিনে বুঝলাম তোমার কোনো মূল্য নাই এই সংসারে। যেখানে আয় এত টাকা ইনকাম করি সংসারে দিয়ে, আর সে সংসারে আর স্ত্রী কিনা অনাদরে, এটাই কিভাবে সহ্য করি, তাই চুপ থাকতে পারলাম না। এতদিন ভাবতাম আর বিয়া ভুল মানুষের সঙ্গে হয়েছে, সে আমারে গুরুত্ব দেয় না আর কথা শোনে না। কিন্তু আজকে তোমার কথা শুনি মনে ওর না, কোনো ভুল মানুষের সঙ্গে আর বিয়ে হয় না। আর স্বামী অনেক ভালো মনের মানুষ।